يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 59 নম্বর সূরা আল হাশর থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হাশর এর একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা শুনে নিই। সূরা হাশর মোট আয়াত সংখ্যা 24, রুকু সংখ্যা 3। সূরা হাশর নাজিল হয় মদিনায়। কোরআন নাজিলের অধ্যায় 2টি, একটি মক্কা আর একটি মদিনা। সূরা হাশর নাজিল হয় মদিনায়। হাশর শব্দের অর্থ হচ্ছে সকলকে একত্রিত, সমাবেত করা বা সমাবেত হওয়া বা মহা সমাবেশ। আলোচনার মূল অংশে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি আমরা সরল অনুবাদ শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ায় যারা ঈমানদার আছো, ওহে যারা দুনিয়ার ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, আগামী কালের জন্য, আগামী দিনের জন্য কি আমল তৈরি করেছো একটু ভাবো। অর্থাৎ তোমার আখিরাতের প্রস্তুতি কি? কবরের জীবন থেকে শুরু করে হাশর পর্যন্ত, হাশরের ময়দান থেকে তুমি যে জান্নাত যাবে সে জান্নাতের জন্য তোমার কাজ কি হয়েছে, তোমার প্রস্তুতি কি রয়েছে, এই নিয়ে একটু ভাবো, চিন্তা করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো রাতে দিনে গোপনে প্রকাশ্যে সকল খবর দয়াময় রব, দয়াময় মালিক জানেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের প্রস্তুতি। দুনিয়া এমন একটি জায়গা যে জায়গায় আমরা কেউ থাকতে পারবো না। যদি হাজারো চেষ্টা করি, লক্ষবারও চেষ্টা করি, জিন্দেগি ভোর চেষ্টা করি, দুনিয়ায় আমাদের থাকার সুযোগ নাই। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন সময়ের ব্যবধানে, যার যখন হায়াত শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে হবে। ঠিক কি না? একটু জোরে বলেন, ঠিক কি না? তাহলে এই দুনিয়াতে থেকেই আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো থাকার জন্য আমরা পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, কত শ্রম দিয়ে সুন্দর একটি বাড়ি বানাই, ভালো একটি নারী দিকে বিবাহ সম্পূর্ণ করি, সন্তান হয়, সে সন্তানদের জন্য কত ভাবনা, চিন্তা, ফিকির। অর্থাৎ দুনিয়া নিয়ে আমরা, দুনিয়ার জন্য আমরা কত প্রস্তুতি গ্রহণ করি। যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে, প্রিয় ভাইরা, মা বোন, পদ্মার অন্তরায় মা বোন, আপনারা আখিরাতের জন্য আপনাদের প্রস্তুতি কি? হিসাব কষলে দেখা যাবে, হিসাব করলে দেখা যাবে আমাদের আখিরাতের প্রস্তুতি শূন্য। ঠিক কি না? তো আজকে আমরা আখিরাতের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। 9টি পয়েন্টে আলোচনা হবে, বলি
আল্লাহ। কয়টি পয়েন্ট আলোচনা করব? 9টি। খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন, কারণ এই 9টি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে দুনিয়াতে, অর্থাৎ মৃত্যুর আগে। এই জায়গায় আরো একটি কথা বলি, কথাটা হচ্ছে এই, আপনাকে আখিরাত অর্জন করতে হবে দুনিয়াতে। মৃত্যুর পর আখিরাত সংগ্রহ করার, আখিরাতের আমল সংগ্রহ করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আখিরাতের 1 নম্বর প্রস্তুতি এই দুনিয়ায় আপনাকে আমাকে নিতে হবে কি? 1 নম্বর প্রস্তুতি হচ্ছে ঈমান। ঈমান শুদ্ধ করতে হবে, ঈমান ঠিক করা লাগবে, ঈমান ঠিক রাখা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, আমরা ঈমানদার, ঠিক কি না? আল্লাহ ঈমানের কথা এই জায়গায় 2 বার বলেছেন, অর্থাৎ আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনায়ন করো ঈমানের মতো। দেখা যাচ্ছে আমরা তো ঈমানদার মুসলমান পৈতৃক সূত্রে, পিতার সূত্রে। কেমন? আমার দাদা ছিল মুসলমান, ঈমানদার মুসলমান, আমার আব্বা সেই সূত্রে ঈমানদার মুসলমান, আমি সেই সূত্রে ঈমানদার মুসলমান। এই জন্য আমরা ঈমানদার কেমন, আর আল্লাহ কেমন ঈমানদার চাইলেন, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরা এমন ঈমানদার হও যে ঈমানের মধ্যে তাগুত থাকবে না, যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কুফর থাকবে না। সলিড খাঁটি ঈমানদার হও। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈমান যদি আমাদের পরিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না হয়, আপনার আমার কোন আমল আল্লাহর দফতরে কবুল হবে না। একজন মানুষ জান্নাতে যাওয়ার মূল ভিত্তি হচ্ছে ঈমান। মূল ভিত্তির নাম কি? মুরব্বীরা একটু বলতে হবে, মূল ভিত্তির নাম কি? ঈমান। কিন্তু বর্তমান সময় অধিকাংশ মুসলমান ঈমানদার ঈমান কি জিনিস বুঝেই না, ঠিক কি না? ঈমান কি জিনিস বোঝেই না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ঈমানটা খাঁটি করো, পরিশুদ্ধ করো। আর ঈমান ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলা শর্ত দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ায় সৎ কাজ ভালো কাজ যারা করবে, তাদের জন্য তাদের স্থান হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের 8টি স্তর, এই 8টি স্তরের মধ্যে 1 নম্বর স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর সেই জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে একটা সংক্ষিপ্ত একটি ঘটনা বলি। নবীজি বসে আছেন আহলে সুফায়, নবীজি তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, দর্শ দিচ্ছে। সেখানে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, সকল সাহাবীরা বসা। একজন সাহাবীর নাম জারীর, জায়গা পায় নাই, এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব গায়ের চাদরখানা
এরপর নবীজি জারিরের দিকে লক্ষ্য করে বললেন, জারির চাদরখানা নাও। চাদরখানা দিলেন, বললেন চাদরখানা বিছায়া বসে যাও। নবীজির সাহাবী জারির চাদরখানা নিলেন, চুম্বন করলেন, চোখে একবার লাগাই, ডান চোখে একবার লাগাই, বাম চোখে একবার লাগাই। নবীজিকে বললেন, হুজুর আপনি কত সম্মানী, আপনার চাদর মুবারক কত সম্মানী, দুনিয়ার কি কেউ আছে আপনার চাদরের উপর বসবে? সুবহানাল্লাহ বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও জারির, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম স্থান হলো কোরআন শিক্ষার স্থান, কোরআনের দর্শের স্থান, এটা জান্নাতের বাগান। তুমি আমার চাদরের উপর বসে যাও। জারির চাদরের উপর বসতে পারলেন না, কিন্তু বসে গেলেন চাদরখানা বুকে নিয়ে। আর একবার বলি আল্লাহ আকবার। কি সুন্দর পরিবেশ! নবীজি শিক্ষা দিচ্ছেন, দর্শ দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। আমার আবু বকর সিদ্দিক, হযরত ওমর, সকল সাহাবীরা বসে সেই দর্শ শুনছে। আল্লাহু আকবার বলি। কত সুন্দর পরিবেশ! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেন, হাত উঠায় বলে, হুজুর আমি একটা কথা জিজ্ঞেস করব, প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলে, ওমর কি প্রশ্ন আপনি বলুন। সকলে বলুন না আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মর্যাদাবান কে বা কারা? চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশে নবীজিকে প্রশ্ন করছেন হযরত ওমর, ওগো নবীজি আপনি মেহেরবানি করে বলুন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মর্যাদাবান কে বা কারা? আল্লাহর কাছে দামি কারা? চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নবীজি মুস্কি মুস্কি হাসছেন সকল সাহাবাদের দিকে তাকায়া। আচ্ছা বলুন, এই প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন? একটু জোরে বলেন। কঠিন প্রশ্ন না? আল্লাহর কাছে দামি কে, মর্যাদাবান কে? এমন একটা প্রশ্ন। আমরা দুনিয়াতে সম্মানী কাদের করি? সম্মানী কাদেরকে বলি? যার টাকা বেশি ওকে সম্মানের চেয়ারটা বসাই, হোক সে জ্ঞানী কিংবা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যার ক্ষমতা বেশি, বংশ বড়, তাকে আমরা সম্মান আসনে বসাই, সম্মান দিয়ে বলি এ অনেক কিছু। কি ঠিক কিনা? অনেক দামি সমাজের কাছে, কারণ ওর টাকা আছে। অনেক দামি সমাজের কাছে, ওর বংশ আছে। অনেক দামি সমাজের কাছে, দেশের কাছে ওর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহর কাছে সম্মানী কে? সকল সাহাবীদের মধ্যে পিপাসা জাগ্রত হলো জানার যে আল্লাহর কাছে সম্মানী কে, মর্যাদাবান কে। যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারাও বলতে পারবেন না, কিন্তু এখন বলতে পারবেন আমি বলার পর। কথাটা বলে দিলেন কে? জিবরাইল এসে হাজির, উপস্থিত হয়ে গেলেন। নবীজিকে বললেন, নবীজি এই প্রশ্নটা আপনাকে আপনার প্রিয় সাহাবী ওমর করেছেন, আর এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়েছেন। আর একবার বলি আল্লাহু আকবার। আপনি বলে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহর কাছে ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এবং সেই ঈমান অনুযায়ী যারা জমিনে সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বললেন দুনিয়া আখিরাত উভয় জাহানে, উভয় জগতে আমি আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মুশরিক অনেক সম্পদের মালিক, আল্লাহর কাছে কোনো দাম নাই, সম্মান নাই, মর্যাদা নাই। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ও তো খ্রিস্টান, অনেক ক্ষমতাবান, সম্পদের অধিকারী,
আল্লাহর কাছে তার কোনো সম্মান আছে? নেই। পার্শ্ববর্তী দেশ দাদাবাবু নরেন্দ্র মোদী, টাকাও অনেক, ক্ষমতাও অনেক, 28টি রাজ্যের প্রধানমন্ত্রী যিনি, আল্লাহর কাছে তার কোনো সম্মান আছে? নেই। কারণ সেই ইহুদি, হিন্দু, এই কারণে আল্লাহর কাছে সম্মান নাই, মর্যাদা নাই। কিন্তু আমার দেশে, যে দেশেরই হোক, যে রাজ্যেরই হোক, গরিব, দুস্থ, রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক, কিন্তু তার ঈমান আছে আর ঈমান অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, সম্মানী। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়া হতে আখিরাতের 1 নম্বর প্রস্তুতি যেটা হবে সেটা হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মজবুত ঈমান ধারণ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন, যার ঈমানের গভীরতা যত বেশি, যার ঈমানের ওজন যত বেশি, আমার আল্লাহর কাছে সম্মানী, দামি, সে তত বেশি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়া হতে আখিরাতের 2 নম্বর প্রস্তুতির নাম হচ্ছে ইলম, জ্ঞান। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, দুনিয়ায় যারা 2 নাম্বার, যার ইলম এবং সেই অনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ বলেন তারা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায়, উভয় স্থানে তারা সফল কাম হবে। বলি আল্লাহু আকবার। এই উদাহরণ আমি আরো এক জায়গায় দিয়েছিলাম। কোরআন মাজিদ কার কিতাব? আমার এলাকার বা আমার মাদ্রাসার ছাত্র মা বোন, আপনারা যারা কোরআন রেখে কিতাব পড়েন, কিতাব রেখে যেই জিনিসের উপর পড়েন, বলা হয় রেহেল, ঠিক কিনা? এই রেহেলের দাম কয় টাকা? 50 কিংবা 100 কিংবা 150, 200। আমি আমার এক ছাত্রর জন্য রেহেল কিনতে গেলাম। কাঠ খুব একটা পছন্দ হচ্ছে না রেহেলের। তাই আমি বললাম, আমি তো নরমাল, দুর্বল। দোকানদার বললেন, এ নরমাল দুর্বল হতে পারে হুজুর, কিন্তু এই কাঠের উপর যখন কোরআন রেখে পড়া হয়, কোরআনের সাথে সাথে কাঠেরও সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। এই যার নাম সোফা। কতবার লাথি লাগে? আপনি কি একবার চুমা খান? আমি খাই। বাড়িতে খাট, কত দামি দামি কাঠের খাট আছে, কতবার লাথি লাগে? চুমা খায় না। কিন্তু কোরআন রেহেল আপনার মনের অজান্তে যদি একটু লাথি লেগে যায়, তাড়াতাড়ি উঠায়া একবার মুখে লাগান, একবার চোখে লাগান, একবার বুকে নেন। চিৎকার বলে করে, ঠিক কিনা? সম্মানটা রেহেলের না কোরআনের? কোরআনের। কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন তারা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। চিৎকার দিয়ে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমরা আমাদের উস্তাদদেরকে দেখলে আমাদের বিনয়ে যখন দাঁড় হই, বিনয়ের সঙ্গে দাঁড় হই, যখন কথা বলি, বিনয়ের সঙ্গে কথা বলি। কারণ উস্তাদ, তার কাছ থেকে আমরা কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ইলম শিখেছি। আপনারাও যখন আলেমদের সঙ্গে কথা বলেন, ইমামদের সঙ্গে কথা বলেন, খুব বিনয়ের সাথে কথা বলেন, ঠিক না ঠিক না? কিছু বেয়াদব থাকবে যারা আলেমদের শানে বেয়াদবি করে। কিছু মানুষ আছে ওরা হচ্ছে আবু জেহেলের সাথে একটু কানেক্টেড ভালো। কেন বলতেছি? আবু জেহেল জীবদ্দশায় নবীজির সঙ্গে ভালো আচরণ করেন নাই। নবীজিকে যখন দেখেছে তখনই কষ্ট দিয়েছে। ওর অহংকার ছিল কি? আমি সমাজপতি, আমি রাষ্ট্রপতি, আমি ক্ষমতাবান, আমি টাকাওয়ালা, আমি সম্পদশালী। তাদের সমাজে এরকম বহু টাকার মোহে অন্ধ হয়ে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে আলেমদেরকে, ইমামদেরকে হেনস্থা করে কথা বলে, অপমান করে কথা বলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠিক? এটা এই খাসলত, এই চরিত্র হচ্ছে আবু জেহেলের। আর আবু বকর সিদ্দিক, ওমর, সকল সাহাবীদের চরিত্র ছিল নবীজির সঙ্গে যখন কথা বলতেন বিনয়ের সাথে বলতেন। সাহাবীরা যখন নবীজির সঙ্গে কথা বলতেন বিনয়ের সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার বলি। আবার রাগ করলেন নাকি? রাগ করা যাবে না, কারণ
একজন আলেমের সম্মান হচ্ছে কোরআন সুন্নাহ হতে, ঠিক না বে ঠিক? হাফেজ সাহেব কারা? যাদের মধ্যে কোরআন আছে, 30টি পারা যাদের সিনার মধ্যে আল্লাহ দান করেছেন। এটা কোনো চারটিখানি কথা না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, হাফেজ সাহেব সামনে, উনি আমি একই মাদ্রাসার ছাত্র। আমাদের হুজুর হাতে এসে হাত ধরে নিত, হুজুর আমার একটা ছেলে, হুজুর একটু হাফেজ বানানোর চেষ্টা করেন। হুজুরের একটাই কথা ছিল, আল্লাহ যদি কবুল করে হবে। সুবহানাল্লাহ বলি। কত ছাত্র আসে, কত ছাত্র যায়, এর মধ্যে বছরে বছরে 8 জন 10 জন করে পাগড়ি পেতেন। 15 জন পর্যন্ত আমাদের মাদ্রাসায় হাইস্ট ছিল। আলহামদুলিল্লাহ বলি। সবাই কিন্তু কোরআনের হাফেজ হতে পারে। আল্লাহ মালিক আরশে আজিম থেকে যেই সিনাগুলো পছন্দ করেন, সেই সিনাগুলোর মধ্যে আল্লাহর কোরআনটা অক্ষ করে দেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হাসরের ময়দানে যা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাদের সম্মান হবে আলাদা। যদি অপরাধী হয়, আল্লাহ তাআলা যদি শাস্তি দেন, আড়ালে দেবেন, সবার সামনে দেবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? তো ইলিম অর্জন করবে, সেই ইলিম অনুযায়ী আমল করবে। এটা হচ্ছে আখিরাতের 2 নাম্বার প্রস্তুতি। এবার চলে আসি আখিরাতের 3 নাম্বার প্রস্তুতি। গঠনমূলকভাবে আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর একবার বলি আমিন। অযথা চিল্লা চিল্লি করে কোনো কিছু হবে না। হ্যানগারেগা তানগারেগা সবই হবে উল্টা পাল্টা। কিন্তু গঠনমূলক ভাবে কোরআন সুন্নাহর আলোকে যদি আমি বলার চেষ্টা করি, মালিক যদি তৌফিক দান করেন, উভয় জাহানের জন্য, উভয়ের জন্য কল্যাণকর হবে। ঠিক না বা ঠিক? কথা বলেন, ঠিক না বা ঠিক? ও মুসলমান, দুনিয়া হতে আখিরাতের 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে এই তাকওয়া অর্জন করা। তাকওয়া কি বললাম? সবাই বলেন। তাকওয়া এমন একটা জিনিস সাহেব বাজারে কিনতে পাওয়া যায়, কোট বাজারে, ফুটানি হাটে, হরিপুরে কিনা যায় না। তাকওয়া বাংলাদেশের মানুষের খুব অভাব, এই তাকওয়া নামক জিনিসটা। কথা বলুন, ঠিক কিনা? আর একবার বলুন। তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জারি হওয়া। বাংলাদেশের মানুষের আল্লাহ বাদ দিয়ে সবার ভয় আছে। কি কথা কন না, ঠিক না? আল্লাহ বাদ দিয়ে সবার ভয়, কুকুরের ভয়, সাপের ভয়, পুলিশের ভয়, রাবের ভয়, সম্মানের ভয়, সবার ভয় রয়েছে, কিন্তু আল্লাহর ভয় শূন্য। কথা বলুন, ঠিক না বে ঠিক? যখন আল্লাহর ভয় জারি হয়ে যাবে, তখন আপনার জন্য কল্যাণকর হবে। কি কল্যাণকর? আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সকল জবান উঁচু করে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। কোরআনের 39 নম্বর সূরা, সূরা জুমার 73 নম্বর আয়াত। হাসরের ময়দানে যা তাকওয়াবান, আল্লাহ বলবে তাকওয়াবানদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাও, সম্মান দিয়ে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তাকওয়া। যে একটা কথা বললাম যে আমাদের বাংলাদেশের মানুষের আল্লাহর ভয় বাদ দিয়ে সকলের ভয় রয়েছে। কেমন? একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একজনের সামনে দাঁড়াতে হবে। তিনি কে? আর একবার বলেন। সবাইকে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, লয়ার, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল, মাতাব্বর, সকলকে একদিন ধনী, গরিব, লম্বা, বেটে, কালো, ধলো, নারী, পুরুষ, আমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে। আর সেই দিন বিচারক হবেন কে? আর একবার বলেন। আমাদের সকলের বিচার করবেন, সবার বিচার হবে। আল্লাহ আমাকে মাফ করুক, বলি আমিন। এটাই হচ্ছে আল্লাহর ভয়। দুনিয়ায় যা করি
দুনিয়ায় যা করেছি সকল হিসাবগুলো আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে দুনিয়াতে আমি এই এই নিয়ামতগুলো দিয়েছিলাম, সুন্দর জীবন দিয়েছিলাম, এই সুন্দর জীবনের মধ্যে তোমাকে লম্বা একটা সময় দিয়েছিলাম, 60 বছর 70 বছর যৌবন পথ পার করেছো, বৃদ্ধ হয়েছো, এই সময়ের মধ্যে কত অপরাধ করেছো, কত পাপ করেছো, সব লিপিবদ্ধ আছে। এতগুলো পাপ কেমনে করলে? উত্তর দাও। সেই দিন বিচার করবেন অপরাধের পাপের কে? আল্লাহ। সিরিয়ার একটি ঘটনা, খলিফা হারুনুর রশিদ, তিনি খলিফা, রাকা নামক একটি অঞ্চল, একটি প্রদেশ, বিচারক বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, বিচারপতি প্রয়োজন। খলিফা বরাবর একটি দরখাস্ত চিঠি পাঠানো হলো, খলিফা বিচারক বহুত দিন অসুস্থ থাকার কারণে বিচার কার্য বন্ধ হয়ে আছে, আপনি একটি বিচারক নিয়োগ করুন। খলিফা নতুন কোন বিচারক না দিয়ে তিনি নিজেই চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বিচার কার্য সবাই বসলেন, বিচারের কাজ শুরু হয়ে গেল। প্রথম বিচার, একটি বৃদ্ধা নারীর অপরাধটা কি? 2টা রুটি আর একটু মধু চুরি করেছে হোটেল থেকে, একটি রেস্তোরাঁ থেকে। প্রশ্ন করা হলো, বৃদ্ধা মা, আপনি বৃদ্ধা, আপনি চুরি করেছেন? হ্যাঁ আমি চুরি করেছি খলিফা। বিচারক, গাজী সাহেব আমি চুরি করেছি কেন? আমি 7 দিন যাবত না খেয়ে আছি, আমার বাড়িতে 2টা এতিম শিশু রয়েছে, তারাও ক্ষুধার্ত। এই ক্ষুধার তাড়না সহ্য করতে না পারে আমি রেস্তোরাঁ থেকে 2খানা রুটি আর একটু মধু চুরি করেছি, আমি করেছি। খলিফা বললেন, আগামীকাল এর বিচার হবে। এ বিচার হওয়ার আগে দায়িত্বশীল প্রহরী, খাদ্য দায়িত্বশীল, শরিয়া দায়িত্বশীল সকল প্রতিনিধিদেরকে আগামীকাল উপস্থিত যেন রাজসভায় করা হয় এই বিচার কার্যালয়ে। সকল উপস্থিত হয়ে গেলেন। পরের দিন বিচার শুরু হলো। চুরির রায় হাত কাটা। চুরির রায় কি? শরিয়া বিধান, হাত কাটা। বাংলাদেশে যদি এই আইনটা থাকতো, কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে হাত কাটা পড়তো, এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কি না? আর একবার বলেন। আমি ওইদিকে যাব না। বিচার শুরু হয়ে গেল। বিচারক বলছেন, খলিফা হারুনুর রশিদ, এই রাজ্যে একজন দুস্থ দুর্বল বৃদ্ধা নারী 7 দিন যাবত না খেয়ে থাকে, 2টা এতিম শিশু না খেয়ে থাকে, এর বিচারটা আগে হওয়া চাই। যেহেতু চুরির কথা স্বীকার করে ফেলেছে, আর হাত কাটার জন্য একটি যথেষ্ট পরিমাণ সম্পদের মানদণ্ড থাকা প্রয়োজন, কিন্তু সম্পদ নাই, খাদ্য। 2খানা রুটি, অল্প একটু মধু চুরি করার অপরাধী। আজকে বৃদ্ধা নারীর বিচার হচ্ছে। শোনো, রায় হলো 50টি চাবুক। কত? আর একটু জোরে বলেন। 50খানা চাবুক আর 500 দিরহাম জরিমানা। আপনারা মনে করছেন বৃদ্ধা নারীর? না না না। খলিফা বললেন, বিচারক বললেন, খলিফা হারুনুর রশিদ যেহেতু আমাকে পাঠিয়েছে, এর জন্য প্রতিনিধি হয়ে 7 দিন যাবত না খেয়ে আছে, সেখান থেকে আমি 20টি চাবুক আমার ভাগে, বাকি 30টি চাবুক প্রহরী, খাদ্য দায়িত্বশীল, শরিয়া দায়িত্বশীল সকল দায়িত্বশীলকে ভাগ করে দেওয়া হলো। আর সকলের কাছ থেকে 500 দিরহাম আদায় করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা হারুনুর রশিদ ওই জায়গায় বিচারক, উপস্থিত জনতা কিন্তু জানে না এটা খলিফা। 20টি চাবুক মারার জন্য জল্লাদকে ডেকে নিয়ে আসা হলো। 20টি চাবুক মারা শুরু হলো। জুব্বা মুবারক ভিজে, চামড়াগুলো ফেটে রক্ত যখন পড়ে, মন থেকে মায়া আসে কিনা বলেন? বিচারক, জাস্টিস, তার উপর চাবুকের আঘাত ছোড়া হচ্ছে। কত সুন্দর করে কোরআনের আইন, শরিয়া আইন। আল্লাহু আকবার বলি।
ও মুসলমান, একটা একটা করে 20টি চাবুকের আঘাত বিচারকের শরীরের মধ্যে আঘাত করা হলো। বাকি 30টি চাবুকের আঘাত শরিয়া দায়িত্বশীল, খাদ্য দায়িত্বশীল, খাদ্যমন্ত্রী, প্রহরী সকলদের উপর বন্টন করে দেওয়া হলো। ওই 500 দিরহাম যে জরিমানা করা হয়েছিল, 500 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হলো রুটির দোকানদারকে, বাকি 480 দিরহাম ওই বৃদ্ধাকে দেওয়া হলো। আর বলা হলো আগামী মাসে আপনি অবশ্যই খলিফা বাদশাহ হারুন রশিদের দরবারে আপনি মেহমান হয়ে যাবেন, আপনার জন্য আল্লাহর রহমতে উত্তম ব্যবস্থা করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। 30 দিনের মাথায় চলে গেলেন বৃদ্ধা নারী। সেই খলিফাকে ওই বৃদ্ধা নারী গিয়ে দেখলেন ওই কাজী জাস্টিস বিচারক খলিফার আসনে বসা, সিংহাসনে বসা। তিনি বললেন, ও নারী, 1 পা 2 পা করে এগিয়ে দাঁড়ালেন বাদশার সামনে। বাদশার সামনে যখন দাঁড়ালেন, ঠিক এমন মুহূর্তে বাদশাহ নিচে নেমে এসে বলে, 2খানা হাঁটু জমিনের সঙ্গে গেড়ে দিয়ে ফেলায় দিয়ে ওই বৃদ্ধা নারীকে বললেন, ও মা, এই দুনিয়ায় আপনি 7 দিন আমার রাজ্যের মধ্যে অনাহারে ছিলেন, আপনার এতিম শিশুগুলো অনাহারে ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি আমি আসামি হয়ে যাই এই কারণে, ও বৃদ্ধা মা, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনি আমাকে আসামি করবেন না, আসামি করে দাঁড় করবেন না। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ভয় তাদের মধ্যে কেমন ছিল, কত ছিল, একটু চিন্তা করে দেখেন। ওই বৃদ্ধা নারীকে ডেকে নিয়ে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছেন, এমনকি আল্লাহর সামনে যে যদি তাকে যেন আসামি না করা হয় এই জন্য দরখাস্ত পেশ করছে। একটু মহব্বতে বলি, তাদের ঈমান কম না বেশি, তাকওয়া কম না বেশি? যার মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর যত বেশি ভয়, তার ঈমানের গভীরতা তত বেশি, তার তাকওয়াটা তত বেশি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বললেন সূরা নাজিয়াতের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বললে কি কেস হবে? পুলিশ আসবে? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন খফ, এখানে খফ মানে ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোকে ভয় করে যারা, ওয়া নাহান নাফসা, দুনিয়ার সকল পাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলে, আল্লাহ তাআলা বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তাহলে দলে দলে আমাদেরকে যে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তাকওয়া বান্দারকে যেই জান্নাতে নিয়ে যাওয়া হবে, সে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। এর জন্য বলুন, দুনিয়া হতে আখিরাতের 3 নাম্বার প্রস্তুতির নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আমাদের সকলকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার প্রস্তুতি, এই দুনিয়া হতে আখিরাতের 4 নাম্বার প্রস্তুতি। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাব 71 নম্বর আয়াত। দুনিয়া হতে আখিরাতের 4 নম্বর প্রস্তুতি। কত নম্বর প্রস্তুতি? আর একবার কে বলেন, এই ভিডিওটা দেখেন। কত নাম্বার? একটা ক্লাসের মতো করে নিয়েছি, একটি গঠনমূলক ভাবে, বিষয় ভিত্তিক ভাবে বলার চেষ্টা করছি আমি। আল্লাহ আমাকে ইলম তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ এই দুনিয়াতেই আর মৃত্যুর আগে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা?
এক নাম্বার বলেছিলাম ঈমান, 2 নাম্বার ইলম, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার শুরু করেছি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ কিয়ামতের দিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে। যে বক্তা তাকেও প্রশ্নের সম্মুখীন করা হবে, যে শ্রোতা তাকেও প্রশ্ন করা হবে, কারণ এটা কোরআনের ময়দান। কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে কথা বলা লাগবে, বেহুদা কথা বলার সুযোগ নাই। আল্লাহ বললেন 4 নাম্বার প্রস্তুতি হবে দুনিয়াতে কি? ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রাসূলের আনুগত্য, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাকাদ, ফা এবং কদ, অবশ্যই তারা ফাজা ফাওজান আযীমা, আখিরাতে তারা সফল কাম হবে। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আনুগত্যশীল হতে হবে নবীজির, আল্লাহ এবং নবীজির। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমানদের আদর্শ পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা হতে পারবে না। ইমানদার মুমিনদের আদর্শ হবে আমাদের নবী, আমাদের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য, অর্থের জন্য কেউ নেতাকে আদর্শ বানায়, কেউ নেত্রীকে আদর্শ বানায়, কিন্তু না, যারা ইমানদার মুসলমান হবে তাদের আদর্শ হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসি নবীজির প্রতি ঈমান আর আনুগত্য বহিঃপ্রকাশ হচ্ছে 3টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার নবীজির প্রতি ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার রাসূলের প্রতি আনুগত্য, নবীজির প্রতি আনুগত্য। 3 নাম্বার নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা। আমাদের বর্তমান সমাজে ইমানদার মুসলমান ঢেলে মহব্বত করতে চায়, খুব মহব্বত করে, কিন্তু নবীজির আনুগত্য নাই। কথা বলে না, ঠিক কিনা? নবীজির আদর্শ নাই, আনুগত্য নাই। নবীজি আল্লাহ তাআলা এই দাড়ি রাখা ওয়াজিব, রাখতে চায় না, উল্টো একবার না, প্রতি সপ্তাহে 2 বার করে কাটে। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা। সাহাবীরা কি করেছেন? ঈমান আনয়ন করেছেন, এরপর নবীজির আনুগত্য প্রকাশ করেছেন, এরপর মহব্বত করেছেন। একজন সাহাবী নবীজিকে যে মহব্বত, ভালোবাসা দিয়েছেন, আমরা বর্তমান জামানার সকল উম্মার মহব্বত, ভালোবাসা আরেক পাল্লায় যদি দিই, একজন সাহাবীর মহব্বত, ভালোবাসার সঙ্গে মিলবে না। এই জন্য নবীজিকে মহব্বত করার মূল কেন্দ্রবিন্দু হবে যার মধ্যে নবীজির আনুগত্য যত বেশি, তার মধ্যে নবীজির মহব্বত শান তত বেশি। নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের সৃষ্টি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। একটি যুদ্ধের রেফারেন্স দিয়ে একটু, একজন সাহাবী, এক একজন সাহাবী নবীজিকে কত মহব্বত করেছে। উহুদ যুদ্ধ, মুসলিমদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000, সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে 250 জন মুনাফিক চলে গেলেন, থাকে 750 জন। এই 750 জনের মধ্যে উহুদের ময়দানে উপস্থিত হলেন ঈমান এবং তাদের কাছে যা সরঞ্জাম, সামরিক শক্তি নিয়ে আছে, উপস্থিত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে কাফের সৈন্য সংখ্যা 3000। নবীজি বললেন, হুজুর আমাদেরকে জায়গাটা দেখিয়েছিলেন, খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন এবং বুঝিয়েছিলেন, ওই প্রেক্ষাপট উপস্থাপন করেছিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে বললেন, এই গিরিপথে তোমরা অবস্থান করো। তোমরা যদি দেখো যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে গিরিপথ থেকে না আসতে বলবো, সরতে বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা গিরিপথ তোমরা কেউ ছাড়বে না। এমনটাও যদি দেখো মুসলিমদের শহীদদের লাশ কাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, এরপরও তোমরা ওই গিরিপথ ছাড়বে না। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম রাউন্ড মুসলিমদের বিজয়। আল্লাহু আকবার বলি। গনিমতের মাল সকল সাহাবীগুলো
কুড়ানো আরম্ভ শুরু করেছে। ওই 50 জন সাহাবী যে গিরিপথে ছিল, কয়েকজন থেকে বললেন আমাদের তো বিজয় হয়ে গেছে, আমরা তো বিজয়ী, সুতরাং চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন রাসূল বলেছেন, নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি না আহ্বান করব, ইশারা দেব, ততক্ষণ পর্যন্ত গিরিপথ ছাড়বে না। কিন্তু ছেড়ে দিয়ে চলে গেলেন। মাত্র 8 থেকে 10 জন সাহাবী ওই গিরিপথের উপর অবস্থান করছিলেন। খালিদ বিন ওয়ালিদ তখন ঈমান আনয়ন করে নাই, ওনার নেতৃত্বে পিছন দিক থেকে হামলা করলো। ওই গিরিপথে যারা ছিল তাদেরকে শহীদ করে দিলেন, শহীদ হয়ে গেল। তাম পৃথিবীর বিশ্বের কাফের মুশরিকরা ঈমানদার মুসলমানদেরকে সামনাসামনি কোনদিন তারা যুদ্ধে পারে নাই, বিজয় অর্জন করতে পারে নাই। পিছন দিক থেকে হামলা করে মুসলিমদেরকে ধ্বংস করার প্রচেষ্টা আজও পর্যন্ত চলে। কথা বলেন ঠিক না ঠিক? পিছন দিক থেকে হামলা শুরু করলেন। উহুদ পাহাড়ের পাশে আরো একটি পাহাড়, নাম হচ্ছে রুমি পাহাড়। আল্লাহর হাবিব ওই রুমি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। মুসলিম সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেলেন। এক এক করে ৭৭ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিবের সঙ্গে একজন ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। এই তালহা ইবনে উবাইদুল্লাহর সঙ্গে তার নিচে একজন মহিলা সাহাবী ছিলেন। আজকে আমি আসহাবে রাসূলের জীবন কথায় পড়লাম। ওই মহিলা সাহাবীর নাম হচ্ছে আম্মারা। পুরুষের ন্যায় এই নারী যোদ্ধাটি ধনুক তীর থেকে ধনুক ছোড়া আরম্ভ করেছিলেন, কিন্তু পরে রুমি পাহাড়ের উপর নবীজি দাঁড়ায় আছেন। কাফের মুশরিকগুলো নিচ থেকে কেউ পাথর ছুঁড়ে, কেউ তীর ছুঁড়ে। তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজির সামনে দাঁড়ায় গেলেন ঢাল হয়ে। আল্লাহর হাবিবকে বললেন, হুজুর, আমি তালহা ইবনে উবাইদুল্লাহ আজকে ঢাল হয়ে শাহাদাতের মর্যাদা গ্রহণ করতে চাই, আপনি বাধা দেবেন না? তালহা ইবনে উবাইদুল্লাহকে বলা হয় জিন্দা শহীদ। 1 খান না 2 খান না, 80 খানা তীর, 80 খানা তীর তালহা ইবনে উবাইদুল্লাহর পিঠে পুরো শরীরের মধ্যে লেগেছিল। তালহা ইবনে উবাইদুল্লাহ অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে যখন পড়ে গেলেন, একখান পাথর নবীজির মুখের উপর লাগলো, মুখে নবীজির দাঁত মুবারক ভেঙে গেল। আর একজন কাফের নবীজিকে নিচ থেকে পাথর নিক্ষেপ করলেন, মাথার হেলমেটের কিছু অংশ ঢুকে গেল। ও মুসলমান, যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন রুমি পাহাড়ের ওপর। নবীজিকে নিয়ে আসা হলো, মাথা হতে হেলমেট ভাঙা টুকরা বের করা হলো। দাঁত মুবারক ঠোঁটখানা পরিচ্ছন্ন করতে, ঠিক করতেছে, পরিষ্কার করছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জ্ঞান ফেরা মাত্র যখন প্রথম কথা বলেছেন, প্রথম কথাই বলেছেন তিনি আমাদের তালহা ইবনে উবাইদুল্লাহ কোথায় একটু তোমরা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন, আরেকবার বলেন। নবীজির ঢাল, তাকে বলা হতো নবীজির ঢাল, বলা হতো জিন্দা শহীদ। আল্লাহ রাসূল ওই দিন বলেছিলেন তালহা হচ্ছে জিন্দা শহীদ। নিজের শরীরের সমস্ত শক্তি, এমনকি নবীজির ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছিলেন রুমি পাহাড়ের উপরে। উপস্থিত করা হলো। তালহা ইবনে উবাইদুল্লাহর জ্ঞান ছিল না। শরীর থেকে জামা খোলা যখন হলো, সমস্ত শরীরের মধ্যে 1 নয় 2 নয় 80টি তীরের চিহ্ন তার শরীরের মধ্যে ছিল। তিনি শাহাদাত শহীদ হতে পারেন না বলে কন্দন করেছিলেন। নবীজিকে বললেন, নবীজি, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আমার কাছে কোনো আমল নামা না থাকলে, কোনো আমল যদি না থাকে, আমার শরীর থেকে আমার সমস্ত জামাগুলো সরায়া আমার শরীরটা আমার আল্লাহর দিকে ঘোরায়া বলবো, মালিক দেখো, উহুদের প্রান্তরে রুমি পাহাড়ের উপরে আপনার হাবিবের ঢাল হতে পেরেছিলাম, এটা কি আপনার কাছে পছন্দনীয় না? এবার আপনারা বলেন, আমার আল্লাহ আমার নবীজির জন্য সকল কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, কথা বলুন ঠিক কি না? আমার এই কথাটা বলার কারণ হচ্ছে এই মহব্বত। আপনার আমার মহব্বত কতটুকু? এক একজন সাহাবীর এক একটি মহব্বতের ঘটনা যদি বলি, রাত পার হয়ে যাবে। কিন্তু
ওই মহব্বতের সঙ্গে, সাহাবীদের মহব্বতের সঙ্গে আপনার আমার মহব্বত কি মিলবে? আপনার কাছে আপনার স্ত্রীর মহব্বত, আপনার সন্তানের মহব্বত, আপনার মেয়ের মহব্বত, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত যা কিছু রয়েছে সব, দুনিয়ার সব মহব্বত আগে, আর আল্লাহ রাসূলের মহব্বত পরে। কথা বলেন না ঠিক কিনা? বর্তমান জামানার মানুষের কাছে আল্লাহ এবং রাসূলের মহব্বত পরে, আর দুনিয়ার মহব্বত খানা আগে। দুনিয়ার মানুষ নারীকে মহব্বত করে, গাড়িকে মহব্বত করে, টাকাকে মহব্বত করে, সোনাকে মহব্বত করে, যে ব্যবসাকে মহব্বত করে। দুনিয়ার মহব্বতে নামাজ পড়ারও সময় থাকে না। কয়েকজন বাদ দিয়ে কথা বলে না, মানে যারা বলে না তারা কি কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত আমাদের সকলের মধ্যে বের করতে হবে। সাহাবীরা আগে আখিরাতকে মহব্বত করেছে, আখিরাতকে নিয়ে ভেবেছে, এরপর দুনিয়া নিয়ে ভেবেছে। সাহাবায়ে কেরামরা এমনকি অনেক তাকওয়াবান ব্যক্তিরা দুনিয়ায় এমন ভাবে বসবাস করেছে, দুনিয়াটা মুসাফির খানা। দুনিয়াটা কি খানা? আপনার আমার সকলের কাছে দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এ আছি কয়েকদিনের দুনিয়া, এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আর আমার আলোচনার সাবজেক্ট, বিষয়বস্তু হচ্ছে দুনিয়া হতে আখিরাতের প্রস্তুতি। সুতরাং দুনিয়া হতে আখিরাতের প্রস্তুতির 4 নম্বর ভিত্তি হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এমনকি সে আনুগত্যটা হতে হবে 3টা স্তরের মধ্যে। 1, রাসূলের নবীজির প্রতি ঈমান; 2, নবীজির আনুগত্য অনুসরণ; 3, নবীজির মহব্বত। আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন, দুনিয়া হতে আখিরাতের প্রস্তুতি। এই দুনিয়া তো আপনার আমার জন্য চিরস্থায়ী না। আপনি যত সম্পদের মালিক হন না কেন, যতগুলো সন্তানের মালিক হন না কেন, আপনি যে বংশেরই লোক হোক না কেন, কবরের কাছে কোনো কিছুর বেল আছে? যদি বলে আমি অমুক বংশের ছেলে, আচ্ছা কবরে ফেরেশতা কি শুনবে? হ্যাঁ? যদি বলে দুনিয়াতে আমি এই ক্ষমতার, এই দলের এরকম নেতা ছিলাম, শুনবে? কথা বলে না কেন, শুনবে? একটু সাড়া দেন, একটু সাড়া দেন। কেউ যদি বলে আমি আওয়ামী লীগের শাসন আমলের প্রধানমন্ত্রী ছিলাম, ফেরেশতাকে শুনবে? আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, রাষ্ট্রপতি কিচ্ছু চলবে না। কথা বলুন ঠিক কিনা? ফেরেশতা বলবে আমল, ঈমান আর আমল দেখাও। ঈমান আমল ঠিক, আমার কাছে সব ঠিক। ঈমান আমল উল্টা পাল্টা। তুমি যে দলেরই নেতা খেতে হও, তুমি যত বড় টাকাওয়ালা হও, যতখানি ক্ষমতাশীল হও, কবরের মধ্যে কোনো কথা কৈফিয়ত চলবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই দুনিয়াতে চোখ বন্ধ হওয়ার আগেই, মৃত্যু আসার আগেই আপনাকে এই দুনিয়া হতে আখিরাতের প্রস্তুতি তৈরি করে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন নাফসুম্মা কদ্দামাত, চিন্তা করো, ভাবো কবরের জন্য তুমি কি পাঠিয়েছো, হাসরের জন্য তুমি কি পাঠিয়েছো। দুনিয়ায় যে জান্নাতের কথা শুনে আকাঙ্ক্ষা পোষণ করতো, জান্নাত যাব, জান্নাত 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 যাব, যে জান্নাত যাওয়ার জন্য তুমি কি আমল তৈরি করেছো বলো। ও ইমানদার মুসলমান, চলে আসি দুনিয়া হতে আখিরাতের 5 নম্বর প্রস্তুতি। আমাদের সকলকে আখিরাতমুখী হতে হবে, দুনিয়ামুখী হওয়া যাবে না। কিন্তু হিসাব কষলে দেখা যায় আমাদের সকল প্রস্তুতি দুনিয়া কেন্দ্রিক, সকল দিক দিয়ে। ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, ভবিষ্যতের জন্য ব্যাংকে টাকা পয়সা জোগাড় করি, গুচ্ছিত করি, অ্যাকাউন্টে মাঠ ভরা জমি কেনার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েগুলোকে ভালো ভালো স্কুলে পড়াতে হবে। কত প্রস্তুতি আমাদের থাকে দুনিয়া নিয়ে। যদি আপনাকে বলি আখিরাতের কি প্রস্তুতি, আপনি যে আখিরাতে যাবেন, আল্লাহর হাবিব বললেন যে তোমাদের আখিরাতমুখী হয়ে থাকো, আখিরাতমুখী হয়ে চলো, এমন ভাবে জীবনটাকে গঠন করো যেন দুনিয়া হতে তুমি জান্নাতি সনদ পেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব মনোযোগী হবেন ঘটনাটা। হযরত আলী বললেন নবীজির কাছে বাইতুল মালে অনেক দাস দাসী এসেছে, যাও তুমি চাইলেই একজন দাস দাসী দেবে, একটি দাসী দিলেও তোমার কাছে হেল্প হবে, সহযোগিতা করবে।
চলে গেলেন। হযরত ফাতেমা সাধারণ কোন কন্যা না, নবীজির কন্যা। চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, নবীজির কাছে দাঁড়ালেন, সালাম বিনিময় করলেন। নবীজির কামরার মধ্যে, ঘরের মধ্যে নবীজি রেস্ট করছেন। ঠিক এমন সময় গেছেন নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মহব্বত করতেন, কোথাও গেলে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে যেতেন, আবার কোথাও কোনো সফর থেকে ফিরে আসলে সাক্ষাৎ করতেন। মহব্বতে বলি আল্লাহু আকবার। ফাতেমা গিয়ে অনুমতি চাইলেন, আব্বাজান আমি কি আসতে পারি? বলে আসো। গেলেন, যাওয়ার পর দেখালেন হাত। ও আব্বাজান দেখুন, জাতা পিস্তে পিস্তে আমার হাতের তালুর চামড়া গুলো উঠে গেছে। ও আব্বাজান কোমর দেখাতে পারবো না, কারণ এটা পদ্মার জায়গা, পানি বহন করতে করতে কোমরে ফোসকা পড়ে গেছে, ব্যথা হয়ে গেছে। একটা যদি দাসী দিতেন গো আব্বা, তাহলে পারে আমার একটু সুবিধা হতো। আল্লাহর হাবিব বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, দুনিয়ামুখী হও না, আখিরাতমুখী হও। দুনিয়ার জন্য এত কিছু চেয়েও না, সামান্য একটা দাসী চেয়েছিলেন কাদের সহযোগিতার জন্য। নবীজি নসিহত করছেন, ও ফাতেমা, দুনিয়ার জন্য এগুলো চেয়েও না, আখিরাতমুখী হও, আখিরাতের জন্য চাও, আল্লাহ তোমার উপর খুশি হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর যদি চাও তাহলে বলো, আমি শুধু দোয়া করে দিই। কি করে দিই? একটু জোরে বলেন। একজন সাহাবী, গরিব সাহাবী এসে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, অভাব অনটনের সংসার আর পাচ্ছি না। আল্লাহর হাবিব বললেন, যেমন আছো এমনটাই ভালো, এমনটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় দিন আবার এসে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, অভাবের সংসার আর পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, যেমন আছো এমনটাই ভালো। তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন যখন আসলেন তখন রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ এর মধ্যে তুমি বরকত ঢেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন। সূরা তাওবার মধ্যে ঘটনাটি আছে। কিছুদিন যাওয়ার পর দেখা গেল যোহরের নামাজে তাকে দেখা পায় না। আল্লাহ রাসূল বললেন, তোমাকে যোহরের নামাজে পাই না? হুজুর আপনার দোয়ার বরকত আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে যে ওগুলো মেনটেন করতে, ঠিকঠাক করতে আমার যোহর রক্তটা বাড়িতেই পড়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছুদিন যাওয়ার পরে যোহর রক্ত নাই, আবার কিছুদিন যাওয়ার পরে আসরের রক্ত নাই, আবার কিছুদিন যাওয়ার পরে মাগরিবের রক্ত নাই, আবার কিছুদিন যাওয়ার পরে এশা রক্তে নাই। এরপর জুমায় একদিন দেখা হয়, নবীজি জিজ্ঞেস করলেন, কি খবর? বলে, আপনার দোয়ার বরকত আল্লাহ এত দিয়েছে, ওগুলো ঠিকঠাক রাখার জন্য আমাকে দূরবর্তী স্থানে চলে যেতে হয়েছে। সেই দূরবর্তী স্থান হতে 5 ওয়াক্ত নামাজে আসা সম্ভব হয় না। সপ্তাহে একদিন আপনার কাছে আসি। উপস্থিত সাহাবীদেরকে বললেন, এখান থেকে শিক্ষা নাও, দুনিয়ার অর্থ সম্পদ যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার অর্থ সম্পদ এই মানুষগুলোকে, তোমাদেরকে দুনিয়া হতে আখেরাত হতে দুনিয়ামুখী করে দেবে। বর্তমানের দিকে তাকায়া দেখেন, অধিকাংশ মানুষগুলো সম্পদ ঠিক রাখার জন্য ইবাদত থেকে দূরে সরে গেছে। এত আসতে ঠিক? আরেকবার বলেন। দুনিয়ার সম্পদ, অর্থ, টাকা পয়সা এই উপার্জন করতে গিয়ে আখেরাত থেকে বিমুখ। কিন্তু আমাদেরকে হতে হবে আখেরাতমুখী। প্রাসঙ্গিক কারণে আমরা সবাই সম্পদকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি সবাই চাই যে আমরা কোটিপতি হয়ে যাই। কথা বলে না? সবাই চায় না আমার অনেক সম্পদ হোক। কিন্তু নবীজি বললেন, আমি এরকমটা ভালোবাসি। কেন? হাসরের ময়দানে গরিবরা সবার আগে, ধনীদের আগে জান্নাতে যাবে। মানে খুশি হতে পারে না কথাটা শুনে, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর বললেন, আমি নজর করে দেখেছি, লক্ষ্য করে দেখেছি, অধিকাংশ সম্পদশালী অহংকারী
আর সেই অহংকার করার কারণে হয়েছে দোজখ জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, ফাতেমা যেমনটা আছো মা এমনটাই ভালো। দুনিয়ার সম্পদ দুনিয়ামুখী হয়েও না, আখিরাতমুখী হও। আর যদি দুনিয়ার জন্য চাই লাগে তাহলে যাও 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে ডান দিক থেকে তোমার নামাজের পাটি কিংবা যাই নামাজ উঠাবে, যা লাগবে তুমি নাও। ফাতেমা বললেন, ও আব্বা জান, 2 রাকাত নামাজ পড়বো ঠিকই, যাই নামাজ উঠায়া দেখবো না, পাটি উঠায়া দেখবো না। দুনিয়ার জীবনটাকে আমি এইভাবেই পছন্দ করলাম, আর দুনিয়ার জীবন হতে আখিরাতের জন্য প্রস্তুতি নেব, আখিরাতমুখী হয়ে গেলাম। সকলে মহব্বতে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে দুনিয়ার জীবন। আমাদের সকলকে আখিরাতমুখী হয়ে থাকতে হবে, আখিরাতমুখী হতে হবে। আমাদের সকলের জীবন দুনিয়ামুখী। পর্যবেক্ষণ করে দেখা যায় আমাদের সবার জীবন কি মুখী? একটু জোরে বলেন। দুনিয়ামুখী। আমাদেরকে হতে হবে আখিরাতমুখী। প্রত্যেকটি সাহাবী দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করেছে, আখিরাতমুখী হয়ে তারা থেকেছে, সম্পদকে বেশি পছন্দ করে নাই। আল্লাহর হাবিব একদিন উপদেশ দিতে গিয়ে বললেন, আমি নবীজি যদি চাইতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে না? উহুদ পাহাড় কি হয়ে যেত? উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। কিন্তু কিয়ামতের আগে উহুদ পাহাড় কিন্তু স্বর্ণ হবে। কি হবে? স্বর্ণ হবে। কারণ আমরা কিন্তু মহব্বত করি, স্বর্ণকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? উহুদ পাহাড়ের রং কিন্তু লাল কালার ধারণ করা আরম্ভ হয়েছে, বা সোনালী কালার। আমি লক্ষ্য করে দেখেছি, হাদিস খানা যখন মনে পড়েছে, লক্ষ্য করে দেখেছি উহুদ পাহাড়ের রং হালকা হালকা সোনালী আবরণ আসা আরম্ভ হয়েছে। এই জন্য আমরা দুনিয়ামুখী হব না, দুনিয়ায় থেকে আমরা আখিরাত পাওয়ার জন্য চেষ্টা এবং কাজ করে যাব। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়া হতে আখিরাতের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখা, পবিত্র রাখা। قد أفلح من زكاها। সকলের জমানের সকল কণ্ঠ একত্রিত করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নিজেকে পরিশুদ্ধ রাখা, পবিত্র রাখা। এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কার আজরাইল কখন আসবে এটা কে বলতে পারবেন? হাত তোলেন। কার আজরাইল কখন আসবে কে বলতে পারবেন? হাত তোলেন। আল্লাহ বললেন কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর 31 নম্বর আয়াতে মালিক বললেন, তোমরা তওবা করো, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যারা তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ বলি। কার গুনাহ নাই? হাত তোলেন। গুনাহ নাই কার? হাত তোলেন। গুনাহ নাই, পাপ নাই কার? হাত তোলেন। কেউ কি আছে? কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, যারা তওবা করবে, গুনাহ করার পর, পাপ করার পর, জীবনে বহুত গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, হিসাব নাই। 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, জীবনের কত বছর অতিবাহিত হয়ে গেছে। ঠিক মতো নামাজ নাই, কোরআনের পথে নাই, ভালো কাজ নাই, কত গুনাহ করেছি, পাপ করেছি, কত রাত পাপ করতে করতে কেটেছে। আল্লাহ বললেন, ফিরে আসো আমার দিকে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আরেকবার বলেন। এত আস্তে বললেন, যদি বলেন আল্লাহু আকবার। পাপ করেছেন আপনি, পাপ করেছি আমি, পাপ করেছি আমরা মানুষ। আর আল্লাহ বললেন, বান্দা তুমি তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলি। কিন্তু এই তওবা করার সিস্টেম আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তওবা করবে কেমন করে, কিভাবে, এই পদ্ধতিটা, এই রাস্তাটা আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। এবার আরেকবার বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। হ্যাঁ, নাসুহা কি? খুব মনোযোগী হবেন, সামনে রমজান মাস অতি নিকটে, সবচাইতে আমাদের বড় সুযোগের উপরে সুযোগ। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার দরজা, মাফের দরজাগুলো খুলে দেন। সাহারির সময়, ইফতারির সময় দোয়া কবুল করেন, রোজা অবস্থায় দোয়া কবুল করেন, অর্থাৎ সকল অবস্থায় আমাদের ইবাদতগুলো মঞ্জুর করার জন্য, কবুল করার জন্য মালিক আমাদের জন্য অপেক্ষা করেন, ওয়েট করেন। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? তাওবা নাসুহা কি? তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুদও খাবে, ঠিক কি না? হ্যাঁ ঠিক, কিন্তু বুঝা ঠিক বলতে হবে। চুরিও করবে, তওবাও করবে, হবে? কথা বলেন, হবে? ঘুষও খাবে, তওবাও করবে, হবে? জীবদ্দশায় রানী চলমান যে অপরাধ থাকবে, যে পাপ থাকবে, সকল পাপগুলোকে খুঁটে খুঁটে বের করে আল্লাহ যা নিষেধ করেছে জীবনে চলমান, সেগুলো থাকলে সেগুলো অনুতপ্ত হয়ে তখন থেকে স্টপ করে দেবে। তাওবায়ে নাসুহা হচ্ছে 5টি। ধরে বলেন কয়টি? 1 নাম্বার, গুনাহ যেটা থাকবে চলমান, স্টপ করে দেবে, বন্ধ করে দেবে। সুদের সঙ্গে যুক্ত, কাটছাট করে ফেলেছে, এখন থেকে আমি আর সুদ খাবো না। ঘুষ খায় সরকারি অফিসার, স্টপ করে দিলেন, না আজ থেকে আমার ঘুষ খাবো না, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। জানেন যে অপরাধ করবে, যে পাপ করবে, স্টপ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাওবা নাসুহার 2 নাম্বার, অতীতে যে গুনাহ, অতীতে যে পাপ হয়েছে সেই পাপের জন্য অনুতপ্ত হবে, লজ্জিত হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে ওই গুনাহ না করার সংকল্প করা, নিয়ত করা। এতদিন যত পাপ করলাম, অন্যায় করলাম, গুনাহ করলাম, আজকে থেকে আমি অনুতপ্ত হলাম, আর সামনে কখনো এই গুনার সঙ্গে যুক্ত হব না, এই পাপের সাথে যুক্ত হব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার, হকদার হক নষ্ট করে থাকলে হক পৌঁছে দেওয়া। বুঝেননি এটা? কেউ যদি ভাইয়ের হক, বোনের হক, অধীনস্থদের হক নষ্ট করে থাকে, তাদের হক গুলো তাদের কাছে বুঝিয়ে দেওয়া, দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, তার কাছেও ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলি। কেমন ভাই বোন, আমি তোমার হক এইভাবে নষ্ট করছিলাম, আমি বুঝতে পেরেছি, তোমার হক তুমি নাও, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আচ্ছা, যার হক পৌঁছে যখন দেবে, তার হক বুঝে যখন দেবে, ওই ব্যক্তিকে কি আর বলা লাগবে ক্ষমা করে দাও? ওই এমনি ক্ষমা করে দেবে, ঠিক কিনা? ঠিক। 4 নাম্বার, হকদার হক নষ্ট করে থাকলে তা পরিশোধ করে দাও। 5 নাম্বার, যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইবে কার কাছে? এই 4টা জিনিস ঠিক রাখার পর, গুনাহ যা হবে স্টপ করে দেবে, আর করবে না। 2 নাম্বার, যা গুনাহ হয়েছে লজ্জিত হবে, অনুতপ্ত হবে। 3 নাম্বার, ভবিষ্যতে সেই গুনাহ না করার সংকল্প করা, নিয়ত করা। 4 নাম্বার, হকদার হক বুঝিয়ে দেওয়া। 5 নাম্বার, আল্লাহর কাছে যখন মাপ চাইবে, মালিক এমন ভাবে তাকে ক্ষমা করবে যেন নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ শিশু বানায় দিবে। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? মানুষ যখন তওবা করে, মানুষ যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, দয়াময় রব এতটাই খুশি হয়ে যায়। কোনো ব্যক্তির হারানো বস্তু যদি হারিয়ে যায়, সে মহব্বতের জিনিসটা ফিরে পেলে যেমনটা খুশি হয়, এর চেয়েও বেশি অধিক খুশি হয় রব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলতে পারলেন না? এমন করে বলছে যেন মেডিকেল থেকে উঠে এসেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরেকবার, রিজিক দেন, সকল প্রকার নিয়ামত দেন কে? শুধু কে নিয়ামত, যা কিছু প্রয়োজন, যা কিছু চান, সকল কিছু যিনি দেন তিনি কে? আল্লাহ। সব কিছু দেন। আল্লাহ মানুষকে বানিয়েছে খুব আদর করে,
কি করে? আদর করে, মহব্বত করে। মহব্বতের জিনিস হারিয়ে যাক, চলে যাক, এটা কিন্তু কেউই চায় না। স্বয়ং মালিক দয়াময় রব সেও চায় না আমার আদরের বান্দাগুলো জাহান্নামে যাক। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ আমাদেরকে রব সৃষ্টি করেছেন, মালিক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন, এত নিয়ামত যা প্রয়োজন তাও দিচ্ছেন। আল্লাহ জানে আমি মানুষ সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি। জাহান্নামের আযাব কেমন আমার বান্দার চাইতে আমি বেশি ভালো জানি। আমার বান্দাগুলো আযাব সহ্য করতে পারবে না। সুতরাং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহর সামনে ওজন করা হবে, মাপা হবে, দয়াময় রব, দয়াময় আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা ভালো করে দেখো, যারা জীবদ্দশায় ভালো ভালো আমল কি কি আছে দেখো, মাপ করার মতো কোনো আমল পাওয়া যায় কিনা। আপনারা আজকে এই মাহফিল ময়দানে বসে আছেন, এটাও হতে পারে হাসরের ময়দানে একটা নাজাতের ওসিলা। এটাও হতে পারে নাজাতের ওসিলা। মাহফিলকে সহযোগিতা করবেন, এটাও হতে পারে নাজাতের ওসিলা। সুতরাং এমন কাজগুলো আমাদের করা লাগবে। এখন আসি, তওবা ইস্তেগফার যদি করি, আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা সলিড কিছু উপকরণ দিয়েছে। বান্দা তোমাকে নগদ কিছু পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ বলে, বান্দা তুমি যখন ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, অনুতপ্ত হবে, ঠিক তখন আমি আল্লাহ তাআলা তোমাকে 5টি নগদ পুরস্কার দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কি বলুন? 1 নাম্বার, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রব তোমাকে ক্ষমা করবে। 2 নাম্বার, রহমতের দৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ বলেন না? মিম্বারের কাছে গিয়ে বলে, চেয়ারম্যানের কাছে গিয়ে বলে, একটু দয়ার দৃষ্টিটা দিয়েন। বলে না? বলে না? মিম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর দৃষ্টি আর দয়াময় রব আল্লাহর দৃষ্টি কি একই? একই হবে? কিয়ামত পর্যন্ত কি হবে? হবে না। আল্লাহ বলে, বান্দা যখন ইস্তেগফার করে, ক্ষমা চায়, 2 নাম্বার আমি আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিই। 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দিই, বরকত দান করি। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, বানিন নেক সন্তান দান করি। আমাদের বর্তমান সময় নেক সন্তানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান গাঁজা খায়, মদ খায়, তারিখ খায়, ওই তো নেক সন্তান। যে ডাল বিক্রি করে, ফেন্সিডিল, ও তো নেক সন্তান। হ্যাঁ, ও নেক সন্তান না, ও শয়তান। ও কি? ও শয়তান। নেক সন্তান ওইটা, অযত ইমান এবং আমল, যতটুকু আমল হয়েছে সে আমল অনুযায়ী ও রিক্সা চালাক, ভ্যান চালাক, সবভাবে সব প্রক্রিয়ায় যখন চলাচল করে, এটা হচ্ছে নেক সন্তান। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ মৃত্যুবরণ করার পর সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, 3টি আমলের রাস্তা খোলা থাকবে, তার মধ্যে একটি নেক সন্তানের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার, নেক সন্তানের দোয়া দয়াময় রব মালিক তিনি কবুল করে থাকবেন। তাহলে আমাদেরকে নেক সন্তান তৈরি করা লাগবে না এমনি এমনি তৈরি হয়ে যাবে? নেক সন্তান তৈরি করা লাগবে। নেক সন্তান তৈরি হবে কোথায়? শুধু মাদ্রাসা না, আপনার বাড়িটাকেও মাদ্রাসা বানাতে হবে। ঠিক না বে ঠিক? বাড়িতে টিভি চালিয়ে রাখবেন, ছেলের হাতে মোবাইল দিয়ে দিবেন, বুঝলেননি? ও তো নেক সন্তান হবে। তাহলে নেক সন্তান বানাতে হলে আপনাকেও নেক হতে হবে, আপনার পরিবারের আহালেকাও নেক হতে হবে, পরিবারটাকেও যত্নশীল হতে হবে। মাদ্রাসায় দিবেন, এরপর কাজে লাগবে। ঠিক না বে ঠিক? উদাহরণ, এই যে বিদ্যুৎ চলছে, এখানে নেগেটিভ পজিটিভ দুটাই আছে। ঠিক না বে ঠিক? কয়টা আছে? এইদিকে তান, কয়টা আছে? একটা নেগেটিভ আর একটা, যদি একটা তার খুলে যায়, নেগেটিভ যদি খুলে যায় চলবে না, বন্ধ হয়ে যাবে?
আর যদি পজিটিভ খুলে যায় বন্ধ হয়ে যাবে। তাহলে উভয়কে ঠিক থাকা লাগবে, উভয়কে ঠিক করা লাগবে। সকলে চাইবেন আমার সন্তানগুলো, আমাদের সন্তানগুলো যেন নেক সন্তান হয়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বর্তমান সময় নেক সন্তানের খুব অভাব, সৎ মানুষ ভালো মানুষদের খুব অভাব। কথা বলুন ঠিক নেবে ঠিক? মানুষ দুই পা, কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র, কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য চতুষ্পায়া জন্তুকেও হার মানায়। ঠিক না? বলে না তুই কুকুরের বাচ্চা, ও কথা এমনি দুঃখে কুকুরের বাচ্চা বলে না, কুকুরের চাইতো নিকৃষ্ট, ওর জন্য কুকুরের বাচ্চা বলে। ঠিক আছে কি বলে না? যদিও গালি দেওয়া ঠিক না, আল্লাহ মাফ করুক, বলি আমিন। তো এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা নেক সন্তান বানানোর চেষ্টা করব। বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে চাইবেন। নেক সন্তান দান করবেন কে? নেক সন্তান শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। 5 নাম্বার ইস্তিগফারের পুরস্কার হচ্ছে তোমাদেরকে জান্নাত দান করা হবে। ও মুসলমান, দুনিয়া হতে আখিরাতের 8 নাম্বার প্রস্তুতি, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের 22 নম্বর সূরা, সূরা হজ 77 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মধ্যে তোমরা নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ করবে, শুধু না বেশি বেশি করার চেষ্টা করবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন নেক কাজ করবে, সেটা ছোট হোক, কিয়ামতের ময়দানে ওই ছোট নেক কাজটাকে দয়াময় রব বড় করে দেবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়া হতে আখিরাতের 9 নম্বর প্রস্তুতি হচ্ছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বললেন, তোমরা বড় বড় গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখবে। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সকলে বলি আল্লাহু আকবার। আমার সময় শেষ প্রান্তে চলে এসেছে। আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আখিরাতের প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করলাম, কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রস্তুতিগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।